Assalamu alaikum, dear beloved students of class 3. I am Mr. Abdul Al Mamun. Welcome to our Bonus National Ideal School. Today I have a discussion with you on errands or rewrite of English. ইংরেজি বিষয়ে errands and rewrite প্রশ্নটা আমরা বুঝিয়ে দিচ্ছি। errands হলো এলোমেলো থাকবে। এলোমেলো অপশনটাকে আপনি কি করবেন? সাজাবেন, অ্যারেঞ্জ করবেন। অ্যারেঞ্জ মিন্স হলো সাজানো। এটা সেন্টেন্সও থাকতে পারে এরকম এলোমেলো, একটা ওয়ার্ডও থাকতে পারে। তারপরে যে বিষয়টি আসছি আমরা, এটা সাজানো গোছানোর পরেও আমাদেরকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, দেখুন চিহ্ন দেওয়া থাকে, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেশন, ফুল স্টপ, এগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অপশনে ভালো করার জন্য আপনাদেরকে অবশ্যই যে বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে সেটা হলো সেন্টেন্স এবং ডিফারেন্ট ওয়ার্ড সম্পর্কে। আপনার যদি ওয়ার্ড জানা থাকে, যদি ভোকাবুলারি ফিল আপ থাকে, আপনি এক্ষেত্রে ভালো করতে পারবেন। তবে কোনো কোনো ক্ষেত্রে ব্যাপক অনুশীলনের মধ্য দিয়ে, চর্চার মধ্য দিয়ে আপনি দক্ষতা অর্জন করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু হাতে কলমে বোঝাতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। প্রশ্নটি থাকে এভাবে করে, arrange and rewrite the following letters and words to make a sense. অ্যারেঞ্জ করতে হবে লেটারকে অথবা ওয়ার্ডকে একটা পরিপূর্ণ সেন্স তৈরির জন্য। সেন্স বলতে আমরা বুঝি পরিপূর্ণ অর্থকে। দেখুন এখানে দেওয়া আছে ILLIMNORE, এটাকে সাজালেন এম আসে আগে, ILLIONAIRE, মিলিয়নিয়ার। দেখুন আপনি হঠাৎ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে এইটা দিয়ে মিলিয়নার হবে। ইতিপূর্বে আপনাকে কম বেশি চর্চার অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখুন সেন্টেন্সের ক্ষেত্রে দেখুন মেনি, হাউ, আর, মান্থস, দেয়ার, ইন ইয়ার। তাহলে হাউ মেনি মান্থস আর দেয়ার ইন ইয়ার কেন হলো? এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্সে যদি ডব্লিউএস থাকে তাহলে ওয়ার্ড থেকে এটা আগে আসবে, আর না থাকলে অক্সিলারি ভার্ব আগে আসবে। তো এখানে হাউ মেনি মান্থস আর দেয়ার ইন ইয়ার লিখা হয়েছে। ডাস মেনি মারিয়া ওয়ার্ক, এটা হবে মারিয়া ডাস মেনি ওয়ার্কস। সাবজেক্ট আসছে, ভার্ব, অবজেক্ট। Fish hour is a national dish. Our national fish is China. দেখুন listen to the national anthem, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে বাক্যের প্রথমে কি এসেছে? ভার্ব এসেছে এবং ফুল স্টপ ব্যবহৃত হয়েছে। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি দ্বিতীয় অনুশীলনে। খেয়াল করুন, arrange and rewrite the following letters words so that they may make a sense. দেখুন এখানে RTCS দিয়ে আছে, টিচার হবে। see you tomorrow, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়েছে। he wants to improve his English, অ্যাসার্টিভ সেন্টেন্স, বাক্যের প্রথমে সাবজেক্ট হয়েছে, ভার্ব বসে, তারপরে বাকি অংশ বসেছে। Type how you do you spend leisure, how do you spend your leisure time, ইন্টারগেটিভ সেন্টেন্স। তাই কি হয়েছে এখানে ডব্লিউএস আগে এসে, ডব্লিউএস ওয়ার্ড আগে বসেছে এবং শেষে ইন্টারগেটিভ নোশন বসেছে। ক্যান মুভ ফাস্টার লিটল you, can you move a little faster, এখানে কোশ্চেন মার্ক বসেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগেই বলেছি
যে এটা গণিতের মতো এই অ্যারেঞ্জমেন্টের বিষয়টা। এবং দেখুন প্রত্যেকটি ক্ষেত্রে একটা লেটার দেখা যাচ্ছে, এই লেটারগুলোকে কয়েকটি লেটার দেখা যাচ্ছে, এই লেটারগুলোকে আমাদের কী করবো, অ্যারেঞ্জ করে রিরাইট করতে হবে, একটা সেন্স সৃষ্টি হয়, একটা মানে অর্থ আসে এরকম কিছু। যেমন টিচার অর্থ হয়েছে, মিলিয়নের অর্থ হয়েছে। আমরা এখানে বাড়ির কাজের জন্য সাজিয়েছি, দেখুন অ্যারেঞ্জ এন্ড রিরাইট দ্য ফলোইং ওয়ার্ডস সো দ্যাট দে মেক সেন্স। দেখুন এখানে অফ ফ্রন্ট ইন আমরা বলে দিচ্ছি, আপনারা হোমওয়ার্ক করে পাঠাবেন। ইন ফ্রন্ট অফ আমরা একটা বলে দিলাম, দেখুন মেমোরেবল ইজ নট ডে দিস ইজ। তাহলে এটাকে আপনি অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এটাকে সাজিয়ে সাবজেক্ট বা সাজিয়ে লিখুন। ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আছে, মামুন হোয়াই গো মার্কেট টু ডাস। এখানে আপনি কি করুন, ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী ডব্লিউএস কে আগে দিয়ে ওয়ার্ডকে আগে দিয়ে সাজিয়ে লিখুন এবং শেষে কোয়েশ্চেন মার্ক ইউজ করুন। এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। ইউর ইল ইজ ফাদার ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আছে, তাই অক্সিলারি ভার্ব বা ডব্লিউএস ওয়ার্ড আগে চলে যাবে। আর এখানে দেখুন KNOWGELED, এটা একটু সহজ, আপনি আশা করে বুঝতে পেরেছেন যেটা কি হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই বাড়ির কাজগুলো প্রতি রবিবারে পাঠিয়ে দেব এবং আমরা এসে নিয়ে যাব বাড়ির কাজগুলো যথাসময়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আবারও আপনাদেরকে আরও একটি বিষয় আলোচনায় নিয়ে আসবো। বাসায় সুন্দর মতো কাজ করুন, পিতামাতার কথা শুনুন এবং পড়াশোনা ঠিকঠাক মতো চালিয়ে যান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।